আসসালামু আলাইকুম। আজ 17ই রমজান। আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে 624 খ্রিস্টাব্দে আরবি 2 হিজরি 17ই রমজান মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে সংঘটিত ইসলাম ধর্মের ইতিহাসে প্রথম প্রধান যুদ্ধ বদরের যুদ্ধ সংঘটিত হয়। এতে জয়ের ফলে মুসলিমদের ক্ষমতা পূর্বের তুলনায় বৃদ্ধি পায়। মদিনার দক্ষিণ পশ্চিমে প্রায় 80 মাইল অদূরে বদর উপত্যকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মাত্র 313 জনের মুসলিম বাহিনী আবু জেহেলের 1000 জনের সুসজ্জিত বাহিনীর বিরুদ্ধে আল্লাহর সাহায্যে অসাধারণ বিজয় অর্জন করে। এই যুদ্ধ সত্য ও মিথ্যার পার্থক্যকারী, তাই একে বলা হয় ইয়াউমুল ফুরকান, যা ইসলামের অস্তিত্ব রক্ষা করে এবং আরবে মুসলমানদের ক্ষমতা ও প্রভাব বৃদ্ধি করে। হিজরতের পর কুরাইশদের ক্রমাগত হুমকি এবং মক্কার বাণিজ্য কাফেলা থেকে মুসলমানদের সম্পদ বাজেয়াপ্ত করার ভয় থেকে এই যুদ্ধের সূত্রপাত। আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কার একটি ধনী বাহী কাফেলা মদিনার পাশ দিয়ে যাওয়ার সময় মুসলিমরা তা আটকানোর উদ্যোগ নিলে কুরাইশরা ক্ষিপ্ত হয় এবং যুদ্ধ ঘোষণা করে। মুসলিম বাহিনীর 313 জন, 60 জন মুজাহির, বাকি আনসার। সম্বল ছিল মাত্র 2টি ঘোড়া ও 70টি উট। অন্যদিকে কুরাইশ বাহিনীর 1000 জন সুসজ্জিত সৈন্য, পর্যাপ্ত ঘোড়া ও উট। আল্লাহর রহমতে মুসলমানরা এই যুদ্ধে জয়ী হয়। মুসলিমদের সাহায্য করার জন্য আল্লাহ তাআলা বদরের যুদ্ধে ফেরেশতা নাজিল করে, যা সূরা আল ইমরানে উল্লেখ করা আছে। ওই জয়ের ফলে মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান অত্যন্ত শক্তিশালী হয় এবং মক্কার কুরাইশদের বাণিজ্যিক ও সামরিক ক্ষমতা ভেঙে পড়ে। বদরের যুদ্ধে মুসলমানদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করে। মুসলিমদের বিজয় অন্যদের কাছে বার্তা পৌঁছায়, মুসলিমরা আরবে নতুন শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে। যুদ্ধে মুসলিমদের বিপক্ষে আবু জেহেল, উতবা ইবনে রাবিয়া, উমাইয়া ইবনে খালাফ, সায়বা ইবনে রাবিয়া, ওয়ালিদ ইবনে উতবা, উকবা ইবনে আবি মুইত নিহত হয়। বদরের যুদ্ধে মোট 14 জন মুসলিম শাহাদাত বরণ করেন। তাদের কবর বদর প্রান্তরে অবস্থিত।